হ্যালো এভরিওয়ান, বং পেটুক সিরিজের নতুন ব্লগে আবার সবাইকে ওয়েলকাম। ভোরবেলা চোখ ডলতে ডলতে উঠে বরের সব জামাপত্র রেডি করে এদিকে বরকে টাটা বাই বাই করে আমি তো ঘুমিয়ে একটা লম্বা ঘুম, মানে এই দিনকার আমার কোনো ঠিক ঠিকানা থাকে না কখন উঠবো। তো যাই হোক, ছোটো সো একটা কেক দিয়ে ব্রেকফাস্ট সেরে তারপরে লাঞ্চে করলাম হচ্ছে তোমার কাতল মাছের ডিম, জাস্ট নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। কালকের কচুর শাক ছোলা চিংড়ি মাছ দিয়ে ছিল, আর গরম ভাত লঙ্কা ঘি দিয়ে, দারুণ কিন্তু লাঞ্চটা জমে গেছিলো। এরপরে একটুখানি এক্সারসাইজ করে উঠতে উঠতেই বারান্দায় জামা কাপড় আনতে গেছিলাম। এইদিকে দেখলাম ঘন্টি বেজে উঠেছে, মানে আমার পতিদেব হাজির, হাতে কী সব নিয়ে। আর জানো তো এক্সারসাইজ করলে প্রচণ্ড পরিমাণে খিদে পায়, তো এখানে চা বানিয়ে নিলাম। আর দেখলাম বড় আমার ফেভারিট মোচার চপ আর টমেটোর চপ এনেছে, সেটা জমিয়ে খেলাম দুজনে, আর অনেকটা গল্প করে নিলাম। আর যেদিনকার আমার বর ভোরবেলা যায় না, আমি তো মানে আলাদাই আমার মজা, মানে मैं अपनी मर्जी की मालिक हूँ। হ্যাঁ, মানে কখন উঠছি, কখন ঘুমাচ্ছি, কখন খাচ্ছি, কোনো ঠিক ঠিকানা থাকে না। তো এখানে বেগুনে একটা রেসিপি বানাবো, ভীষণই সিম্পল, কিন্তু ট্রাই করতে পারো, ভীষণ ভালো লাগে। নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়ে এখানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা কে তোমার গ্রেট করে, এইদিকে দেখো আমার কি অবস্থা পেঁয়াজ কেটে। এরপরে এটা আমি কিছুটা মাছের ডিমে ইউজ করব পকোড়া করার জন্য। এখানে বেসন কর্নফ্লোর দিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভেজে নেব। এটা আমার বর আর আমার দুজনেরই ভীষণ ফেভারিট। আর কিছুটা অংশ রেখে দিয়েছি বেগুনের ওই রেসিপিটা বানাবো। এইদিকে বর তো কাজ করছিল, বললো দুটো হবে নাকি, তো ওকে দিতে গেলাম, বলছে নাকি হেভি টেস্টি হয়েছে। এইদিকে রাঁধুনিকেও তো একটু চেখে দেখতে হবে কেমন হয়েছে, তো দেখলাম না খুব ভালো হয়েছে। অ্যাকচুয়ালি আমি এই মাছের ডিমের বড়াটা ভালোই বানাই। এদিকে চলো বেগুনের রেসিপিটা আসি। বেগুনটাকে একটুখানি নাড়াচাড়া করে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা গ্রেট করাটা দিয়ে দেবো, দিয়ে ওটাকেও নাড়াচাড়া করে একটু নারকেল কোড়া থাকলে অবশ্যই দিও, এটা কম্পালসারি নয়, দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দিতে হবে। তো আজকের মতন ডিনার রেডি। তো এই আমাদের সিম্পল ডিনার। সো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো।